আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা অ্যাডস পাওয়ার সবচেয়ে সহজ ওয়েতে কিভাবে সেটআপ দিতে পারবেন এই সম্পর্কে আলোচনা করব। যদিও এই অ্যাডস পাওয়ার সম্পর্কে প্রিভিয়াস আমাদের চ্যানেলে আসলে 2টা ভিডিও পেয়ে যাবেন, কিন্তু আজকে আমি চেষ্টা করব একেবারে সহজ ওয়েতে কিভাবে আপনারা অ্যাডস পাওয়ারে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদের যে আইপি গুলো আছে আইপি গুলো কানেক্ট করবেন। ফার্স্টে আমরা অ্যাডস পাওয়ার ডাউনলোড করার জন্য আমরা নতুন একটা ট্যাব নিব। এখানে এসে সার্চ দেবো অ্যাডস পাওয়ার। অ্যাডস পাওয়ার লিখে সার্চ দিলে আমাদের কিন্তু কাঙ্ক্ষিত যে ওয়েবসাইট আছে অ্যাডস পাওয়ারে, সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটটা চলে আসবে। ফার্স্টে জাস্ট আমরা এই অ্যাডস পাওয়ারের উপরে একটা ক্লিক করব, করার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাডস পাওয়ারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে চলে আসবে। তো এখান থেকে আমরা উপর থেকে অনেকগুলো মেনু পেয়ে যাবো। জাস্ট আমরা এখান থেকে উপরে দেখবো যে ডাউনলোড নামে একটা অপশন আছে, আমরা সিম্পলি ডাউনলোডের উপর একটা ক্লিক করে দিব। এরপর আমাদের এখানে ডাউনলোডের পেজটা চলে আসবে। এখান থেকে আমরা যেহেতু উইন্ডোজের জন্য সেটআপ দিব, সো আমরা এখান থেকে উইন্ডোজটা সিলেক্ট করে এখান থেকে আমাদের কম্পিউটার যদি 64 বিটের হয়ে থাকে তাহলে এখান থেকে 64 বিটটা ডাউনলোড করব, আর যদি আমাদের কম্পিউটার 32 বিট হয়ে থাকে তাহলে 32 বিট ডাউনলোড করব। তো এখান থেকে আমাদের কম্পিউটারটা যেহেতু 64 বিট, আমি 64 বিট এখান থেকে ডাউনলোড করলাম। অল রাইট প্রিয় দর্শক, আমাদের কিন্তু এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। যেহেতু অলরেডি আমার এটা ডাউনলোড দেওয়া আছে, আমি ডাউনলোড দিচ্ছি না, আপনারা জাস্ট এটা ডাউনলোড দিয়ে নেবেন। ডাউনলোড দিয়ে অন্যান্য অ্যাপগুলো যেমন ভাবে ইনস্টল করতে হয় এটাও সেম ওয়েতে ইনস্টল করার পরে যখন আমরা ইনস্টল করব, ইনস্টল করে ফার্স্টে ওপেন করার সাথে কিন্তু আমাদের এখানে অ্যাডস পাওয়ার লগ ইন করার কথা বলবে। তো যেহেতু আসলে আমরা এখানে অ্যাডস পাওয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, আর বাংলাদেশ থেকে বর্তমানে কিন্তু অ্যাডস পাওয়ার আমার ইউজ করা যায় না লিগাল ওয়েতে, সো আমাদের এখানে একটু টেকনিক অবলম্বন করতে হবে। আমরা আমাদের যে আইডেন্টিটিটা এটা হাইড করার জন্য একটা ভিপিএন ডাউনলোড করব, ফ্রি একটা ভিপিএন, মোস্ট পপুলার। আমরা এখানে সার্চ দেবো TOUCH VPN, এটা লিখে সার্চ দেওয়ার পরে আমাদের এখানে কিন্তু টাচ ভিপিএন যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এটা চলে আসবে। ওয়েবসাইটটা এখান থেকে ওপেন করব। ওপেন করার পরে দেখবেন যে আমাদের একটু নিচের দিকে যদি আসি তাহলে টাচ ভিপিএন এরও কিন্তু ডাউনলোডের সেই অপশনটা পেয়ে যাবো। ডাউনলোডের উপর ক্লিক করলে আমরা কোন প্ল্যাটফর্মের জন্য এটা ডাউনলোড করতে চাচ্ছি এটা কিন্তু আমাদের সামনে চলে আসবে। সো যেহেতু প্রিয় দর্শক আমরা আমাদের উইন্ডোজের জন্য ডাউনলোড করব, সো দ্যাটস আমরা এখান থেকে উইন্ডোজ MSI যে অপশনটা আছে এখান থেকে এটা সিলেক্ট করব। সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু নতুন একটা ট্যাব ওপেন হবে এবং এটাও কিন্তু দেখেন ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। সো প্রিয় দর্শক, ডাউনলোড করে আপনি ইনস্টল করার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এটা আপনাকে জাস্ট এখান থেকে যে টার্মস এন্ড কন্ডিশন আছে এটা এখান থেকে অ্যাকসেপ্ট এন্ড কন্টিনিউতে ক্লিক করার মাধ্যমে অ্যাকসেপ্ট করতে হবে। তো এখানে দেখেন আপনাদের কিছু টার্মস এন্ড কন্ডিশন আসবে, জাস্ট এগুলো এখান থেকে পড়ে অ্যাকসেপ্ট এন্ড কন্টিনিউ নামে একটা অপশন আছে এটার উপর ক্লিক করবে। এটা কিন্তু আমরা টাচ ভিপিএন এ করতেছি কাজ। টাচ ভিপিএন যে সফটওয়্যারটা ডাউনলোড করে আমরা ইনস্টল করলাম সেটা কিন্তু আমাদের সামনে চলে আসছে। এখন আমাদের এখানে দেখেন কানেক্ট নামে একটা অপশন আছে অ্যাকাউন্ট। সো আমরা এখান থেকে কোনো কিছুতেই যাবো না, জাস্ট আমরা এখান থেকে ক্লিক টু কানেক্ট, জাস্ট এখানে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এটা দেখেন কানেক্টিং উঠে আছে। সো এখানে কিছু সময় অপেক্ষা করলে কিন্তু আমাদের হোপফুলি এটা আমাদের কানেক্ট হয়ে যাবে। এই ভিপিএনটা জাস্ট অনলি আমরা ইউজ করতেছি, কারণটা কি আমাদের এটা কিন্তু অ্যাডস পাওয়ারটা বাংলাদেশ থেকে বর্তমানে ইউজ করা যাচ্ছে না। সো আমরা এটাকে মিনিমাইজ করে আমাদের অ্যাডস পাওয়ার আবারও চলে আসলাম। অ্যাডস পাওয়ারে আসার পরে যেহেতু আমরা এখানে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, আমাদের অ্যাকাউন্ট নাই, সো দ্যাটস আমরা এখান থেকে কি করব যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে দেখেন আমাদের যে পেজটা আছে এই পেজটা কিন্তু লগ ইন পেজ। তো আমাদের যেহেতু এখানে অ্যাকাউন্ট খোলা নেই, আমরা এই পেজ থেকে না যে আমরা এখান থেকে সাইন আপ নামে যে পেজ থাকবে সাইন আপ পেজের উপর ক্লিক করব। সাইন আপে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের সাইন আপ ফর্মটা ওপেন হয়ে গেছে। ফার্স্টে আমাদের ইমেইল দিতে হবে, দেন আমাদের ইমেইল একটা ভেরিফিকেশন কোড যাবে সেটা দিতে হবে। তারপর আমরা অ্যাডস পাওয়ারের যে পাসওয়ার্ডটা দিতে চাচ্ছি সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। সর্বশেষ রেফারেল আমরা এটা এখানে দিব না, এবং আমাদের এখানে টার্মস এন্ড কন্ডিশনটা ফিল আপ করে জাস্ট আমরা এখান থেকে সাইন আপে ক্লিক করলেই কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। সো এখানে ইমেইলের ক্ষেত্রে আপনারা যে কোনো ইমেইল, আপনাদের যে সকল পার্সোনাল ইমেইল আছে বাংলাদেশি মেইল, সেই মেইল ইউজ করতে পারেন। তবে মেইলটা ইউজ করার আগে খেয়াল রাখবেন যে আপনার সেই মেইল দিয়ে অ্যাডস পাওয়ারে আগে কখনো অ্যাকাউন্ট খোলা আছে কিনা। যদি সেই বাংলাদেশি ইমেইল দিয়ে অ্যাডস পাওয়ারে অ্যাকাউন্ট খোলা থাকে চেষ্টা করবেন ওই মেইলটা ইউজ না করার। সো আমরা এখানে ফার্স্টে আমাদের যে মেইলটা দিয়ে আমরা অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি সেই মেইলটা এখানে দিয়ে দিব। ওকে প্রিয় দর্শক, আমাদের ইমেইলটা কিন্তু এখানে দেওয়া হয়ে গেছে। যাওয়ার পরে আমরা এখান থেকে গেট ভেরিফিকেশন কোড নামে যে অপশনটা আছে এই গেট ভেরিফিকেশন কোডের উপর একটা ক্লিক করে দেবো। কোডটা মেইলে চলে গেছে। সো আমরা এখন আমাদের মেইলটা একটু চেক করে আসি আসলে আমাদের কোডটা গিয়েছে কিনা। প্রিয় দর্শক দেখেন আমাদের মেইলটা ওপেন করার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাডস পাওয়ার থেকে যে মেইলটা আসার কথা সেই মেইলটা চলে আসছে। জাস্ট এখান থেকে দেখেন ইওর ভেরিফিকেশন কোড এত এত, এই যে কোডটা আছে এই কোডটা এখান থেকে কপি করে আমাদের অ্যাডস পাওয়ারের যে পেজ ছিল সেই পেজে চলে আসবে, এসে জাস্ট এখান থেকে পেস্ট করে দেবো। ওকে প্রিয় দর্শক, এখন আমরা এখানে আমাদের যে ভেরিফিকেশন কোড সেই ভেরিফিকেশন কোড বসাইছি। এবার আমাদের এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। সো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। সো আমি আমার পছন্দ মতো পাসওয়ার্ড এখানে একটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো একটা পাসওয়ার্ড দেবেন, এবং অবশ্যই এখান থেকে মিনিমাম 8টা ক্যারেক্টার এবং এখানে কি কি থাকবে সেটা কিন্তু বলে দিয়েছে। নম্বর, আপার কেস, লোয়ার কেস, মানে ছোট হাতের বড় হাতের অক্ষর গুলো মিক্স করে দিতে হবে। তারপর এখানে যে রেফারেল কোড আছে এটা ব্ল্যাঙ্কই থাকবে। দেন এখানে যে চেক মার্ক বক্স আছে যে টার্মস এন্ড কন্ডিশন এটা এখান থেকে দিয়ে জাস্ট আমরা এখান থেকে সাইন আপের উপর একটা
ক্লিক করে দেবো। সাইন আপের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের যে পেজটা থাকবে সেই পেজটা কিন্তু খোলা হয়ে যাবে এবং অটোমেটিক্যালি আপনি সাইন আপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এখানে লগ ইন হয়ে গেছে। সো এখন কিন্তু আমাদের এখানে আমরা সিম্পলি এখান থেকে যে প্রথমবার ওপেন করলে যে টিউটোরিয়াল টাইপের আসে এগুলো আমরা এখান থেকে চাইলে দেখতে পারি, না চাইলে আমরা এখান থেকে জাস্ট ক্লোজের মাধ্যমে কিন্তু ক্লোজ করে দিতে পারি। সফটওয়্যারে যে লগ ইন করা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। প্রিয় দর্শক, আমাদের অ্যাডস পাওয়ারে লগ ইন করা হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের কিন্তু এই যে টাচ ভিপিএন যে সফটওয়্যারটা ইনস্টল করছিলাম এটা কিন্তু সাথে সাথে আমরা এখান থেকে ডিসকানেক্ট করে দেবো এবং প্রয়োজনে আমরা আনইনস্টল করে দেবো। আমরা জাস্ট শুধুমাত্র এই টাচ ভিপিএনটা ইউজ করছি কিন্তু অ্যাডস পাওয়ারে লগ ইন করার জন্য। এখন যদি আমরা এখন অ্যাডস পাওয়ারে ক্লিক করি তাহলে কিন্তু সরাসরি আমাদের যে অ্যাডস পাওয়ারের যে প্রোফাইল আমরা মাত্র ক্রিয়েট করে লগ ইন করলাম সেই প্রোফাইলে কিন্তু সরাসরি নিয়ে যাবে। তার মানে এখন কিন্তু আর আমার কোনো ধরনের কোনো ভিপিএন এর প্রয়োজন হবে না। ওকে প্রিয় দর্শক, এখন আমাদের যে অ্যাডস পাওয়ার আছে এই অ্যাডস পাওয়ার আমাদের যে আইপিটা আছে সেই আইপিটা কানেক্ট করব। আইপিটা কানেক্ট করার জন্য আমরা এখানে ফার্স্টে অ্যাডস পাওয়ার একটা প্রোফাইল ক্রিয়েট করব। তো প্রোফাইলের জন্য জাস্ট আমরা এখান থেকে নিউ প্রোফাইল নামে একটা অপশন পেয়ে যাবো উপরের দিকে। নিউ প্রোফাইলে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের নতুন যে প্রোফাইল আছে সেই প্রোফাইলটা চলে আসবে। সো এখানে আপনারা প্রথমে দিতে হবে আমাদের নাম, তো আপনারা আপনাদের পছন্দ মতো নাম দিতে পারেন। আমি আমার চ্যানেলের নামই দিয়ে দিচ্ছি এখানে। ওকে, তো আমাদের নামটা দেওয়া হয়ে গেছে। তারপর এখান থেকে ব্রাউজারের এখানে আপনারা অবশ্যই এখান থেকে সান ব্রাউজারটা সিলেক্ট করবেন। সান ব্রাউজারের লেটেস্ট যেটা থাকবে সেটা ইউজ করার চেষ্টা করবেন। তো লেটেস্টটা ইউজ করলে আসলে এখানে ডাউনলোড দিতে হবে। সো আমি চাচ্ছি টিউটোরিয়াল পারপোজে জাস্ট এখান থেকে যেটা ডাউনলোড করা আছে এটা দেখাচ্ছি, কিন্তু আপনারা অবশ্যই চেষ্টা করবেন এখানে যে লেটেস্ট যে সান ব্রাউজারের যে অপশনটা থাকবে সেটা ডাউনলোড করার জন্য। ওকে, সো সান ব্রাউজার সিলেক্ট করা হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে ওএস হিসাবে অবশ্যই আমাদের ম্যাক ওএস যেটা আছে এটা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করে দেওয়ার পরে নিচের দিকে চলে আসবো। এখানে ইউজার এজেন্ট আমাদের এখানে দেখেন একটা সিম্বল দেওয়া আছে, সিম্বলের উপর 2বার বা 3বার ক্লিক করব। দেন এখানে দেখেন আমাদের প্রক্সি অপশনে চলে আসছি। এরপর আমাদের এখানে যে প্রক্সিটা এখানে সিলেক্ট করব। ভালো মানের আইপি এবং আমাদের টিমে জয়েন করে সার্ভে কাজ করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের ইনফরমেশনগুলো ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আমাদের কাছ থেকে আইপি নিলে আপনাদের এরকম একটা আইপি দিব। তো এই আইপিতে দেখেন এখানে প্রথমে থাকবে আইপি, তারপরে এখানে থাকবে এটা পোর্ট এবং এখানে থাকবে ইউজার নেম এবং লাস্টে থাকবে পাসওয়ার্ড। সো ফার্স্টে আমরা আমাদের যে আইপিটা এখান থেকে কপি করলাম। কপি করে এখানে অবশ্যই প্রক্সি টাইপ কিন্তু আমার এইচটিটিপি টাইপটা সিলেক্ট করতে হবে। সো এটা সিলেক্ট করা থাকা অবস্থায় আমাদের এখানে প্রথমে যে অংশ আছে এটাতে আমরা হোস্টটা মানে আমাদের প্রথম আইপিটা দেব। তারপর আমাদের যে পোর্টটা আছে সেই পোর্টটা আবার এখান থেকে কপি করব। কপি করে পোর্টের এই ঘরে পোর্টটা দিয়ে দেব। এরপর আমরা সেমভাবে আমাদের যে ইউজার নেম এবং আমাদের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ড এবং ইউজার নেম সবগুলো পর্যায়ক্রমে কপি করে আনবো এবং এখানে পেস্ট করে দিব। তো দেওয়া হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে আইপির ইনফরমেশনগুলো কপি করে নিয়ে আসলাম, এটা সঠিক আছে কিনা। তো আমরা তার জন্য দেখার জন্য আমরা চেক প্রক্সি নামে যে অপশন আছে এটার উপর একটা ক্লিক। আমাদের এখানে সিগন্যাল আসছে কানেকশন টেস্ট পাস। দ্যাট মিনস আমাদের যে ইনফরমেশনগুলো কপি করছে এটা 100% ঠিক আছে। তো এই কপি করার জন্য অবশ্যই আপনারা কিবোর্ড ইউজ করবেন, সিলেক্ট করে Ctrl+C এবং Ctrl+V, তাহলে কাজটা খুব সহজে করতে পারবেন। এরপর আমরা নিচের দিকে চলে আসবো। এখানে দেখবেন যে অ্যাডভান্স নামে একটা অপশন আছে। অ্যাডভান্সের উপর একটা ক্লিক করব। ক্লিক করলে আমাদের এখানে দেখেন টাইম জোনটা ওয়েব আরটিসি ডিসেবল থাকবে। লোকেশনটা আছে, লোকেশনটা অবশ্যই আমরা এখান থেকে ব্লক করব। দেন আমরা আরও নিচের দিকে চলে আসবো। দেখেন এখানে আমাদের আনমার্ক রিমাইন্ডার, আমরা এখান থেকে এটা এই সিম্বলের উপর 2-3বার ক্লিক করব। দেন আরও নিচের দিকে আসবো। আসার পর এখানে যতগুলো এই সিম্বল থাকবে সবগুলো সিম্বলে আমরা 2-3টা করে ক্লিক করব। এরপর আমাদের উপরের দিকে দেখেন আমাদের নিচের দিকে আসলে এখানে দেখেন ডু নট ট্র্যাক নামে একটা অপশন আছে। তো এটাকেও আমরা এখান থেকে ক্লোজ করব। তো ক্লোজ করা হয়ে যাওয়ার পরে দেখেন আমাদের সমস্ত ইনফরমেশন কিন্তু বসানো হয়ে গেছে। তো এরপর বসানো হয়ে যাওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের কাঙ্ক্ষিত যে প্রোফাইলটা ছিল সেই প্রোফাইলটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। এই প্রোফাইলটা ওপেন করার জন্য দেখেন আমরা এই ওপেন নামে একটা অপশন আছে, অ্যাকশন থেকে ওপেনে ক্লিক করলে আমাদের কিন্তু এখন নতুন একটা ব্রাউজার ওপেন হবে এবং আমাদের যে আইপিটা কানেক্ট করছে সেই আইপিটা কিন্তু ওই ব্রাউজারে কানেক্ট হয়ে যাবে। দেখেন প্রিয় দর্শক, আমাদের কিন্তু যে ব্রাউজারটার কথা বলতেছিলাম সেই ব্রাউজারটা কিন্তু আমাদের সামনে চলে আসে এবং দেখেন আমাদের আইপিটা কানেক্ট হয়ে গেছে এখানে এবং আমাদের আইপিটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের যে আইপিটা আছে সেই আইপিটা কিন্তু 100% কানেক্ট হয়েছে। তো এরপর যদি আপনারা চান যে হোয়াট.নেট বা অন্যান্য যে আইপি চেক করার মাধ্যমগুলো আছে ওইগুলো থেকে চেক করবেন, তাহলে ওখান থেকেও কিন্তু খুব সহজে চেক করতে পারবেন। এটা এখান থেকে অ্যালাউস আছে, সো আমি এখান থেকে এটা অ্যালাউ করে দিই। সো অবশ্যই আপনারা কিন্তু এটা অ্যালাউ করে দিবেন। দেওয়া যাওয়ার পরে দেখেন আমাদের এটা আইপি দেখা যাচ্ছে এবং আমাদের আইএসপি এবং আমাদের আইপির স্কোর কিন্তু এখান থেকে 100% আছে। সো এইভাবে আপনারা কিন্তু খুব সহজে আপনাদের যে আইপিগুলো আছে আইপিগুলো অ্যাডস পাওয়ারে কানেক্ট করতে পারেন। এছাড়াও যদি আপনারা আরও ইনফরমেশন পেতে চান তাহলে ipscore.com নামে যে ওয়েবসাইটটা আছে এখানে এসেও আপনারা আপনাদের আইপির ইনফরমেশনগুলো দেখতে পারেন যে কানেক্ট হয়েছে কিনা। শুধুমাত্র আপনারা এখান থেকে ফার্স্ট টাইমই চেক করবেন, কারণ আইপি যদি কানেক্ট না থাকে তাহলে কিন্তু কোনো ধরনের কোনো ওয়েবসাইটে যাওয়া যায় না। প্রিয় দর্শক, আশা করি আপনারা টোটাল বিষয়টা বুঝতে পারছেন যে কিভাবে অ্যাডস পাওয়ারের মাধ্যমে
খুব সহজেই আপনারা আইপি গুলো কানেক্ট করবেন। তো এরপরও যদি আপনাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের যে সকল যোগাযোগের মাধ্যমগুলো আছে সেখানে যোগাযোগ করতে পারেন। এবং পরিশেষে আবারও বলি, যদি আপনারা এরকম ভালো মানের আইপি এবং আমাদের টিমে জয়েন করে সার্ভে কাজ করে আর্নিং করতে চান তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের যোগাযোগের ইনফরমেশন গুলো ভিডিও দেওয়া থাকবে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং পরবর্তীতে এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তবে ইনশাআল্লাহ খুব দ্রুতই পরবর্তী নতুন আরো একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।